হ্যালো বন্ধুরা, এই যে চলে এসেছি 12 মাসি কাঁঠাল বাগানে। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ঠান্ডা। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই যে 12 মাসি কাঁঠাল আমরা যারা চাষ করছি, তো এই কাঁঠালের খুব একটা পরিচর্যা নেই, কিন্তু তবুও কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এই শীতের টাইমে করতেই হবে। হ্যাঁ, এই যে প্রচণ্ড কুয়াশা বা এই যে শীতকালীন যে সময়টা চলছে, এই সময়ে আমরা কি করব, ঠিক আছে, কি ট্রিটমেন্ট করব, সে নিয়েই থাকছে আজকের ভিডিও। তো অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি বেশি করে কৃষক বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, ঠিক আছে? তো চলুন শুরু করি ভিডিওটি। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমার বাগানের বয়স কিন্তু এই 1.5 বছর হতে চলেছে। হ্যাঁ, তো এই যে দেখুন অলরেডি কাঁঠাল কিছুটা বিক্রি করেছি, আর এখনও কিন্তু প্রত্যেকটি গাছেই কিন্তু কাঁঠাল আপনারা দেখতে পাবেন নিচের দিকে আসছে, এবং ওপরের দিকেও কিন্তু আসতে শুরু করেছে। তো এই যে কাঁঠাল, এটার ভ্যারাইটি কিন্তু একই। আমি বারবার আপনাদের অনেক ভিডিওই বলার চেষ্টা করেছি, তো এ নিয়ে আর কথা বলবো না। এখান থেকে কাটা হয়েছে, ওই যে নিচে আবার দেখছেন। তো প্রথম যে ট্রিটমেন্টটা করতে হবে এই শীতের দিনে প্রধানত হচ্ছে যে এই যে সমস্ত গাছে এরকম কাঁঠাল রয়েছে, তো যেরকম আমার যেরকম 1.5 বছরের গাছ, এরকম কাঁঠাল যাদের আসতে শুরু করেছে সেই সমস্ত গাছগুলোতে কিন্তু অবশ্যই, সেই সমস্ত বাগানে আর কি, অবশ্যই কিন্তু আপনারা জল সেচটা ঠিকঠাক দিয়ে রাখবেন। হ্যাঁ, এই টাইমে কিন্তু জল সেচের অভাব হলে আপনার কিন্তু ফলগুলো একটু শুকিয়ে যাবে বা একটু হবে না, ঠিকঠাক পরিপক্ক হবে না। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, আমি তো এই 1.5 বছরের মধ্যে কিচ্ছুই করিনি। আমার যারা সচরাচর বাগানে আসে তারা অনেকেই জানে আমি কিন্তু কিচ্ছু করিনি। তো লাস্ট আমি দেখলাম যে ফলগুলো একটু শুকিয়ে যাচ্ছে, তো সেই কারণে আমি জল সেচটা দিয়েছি। এই যে দেখুন জল সেচটা দিয়েছি, আর এর সঙ্গে হালকা পরিমাণে যাদের গাছে ফল রয়েছে বন্ধুরা, হালকা পরিমাণে কিন্তু আপনারা 10-26 দেবেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন হালকা পরিমাণে 10-26 দিয়ে কিন্তু আমি জলসেচ দিয়েছি, ঠিক আছে? তো এইটা হচ্ছে প্রথম পরিচর্যা আপনাদের। আমি বললাম যে এই শীতকালে কিন্তু যাদের গাছে ফল রয়েছে অবশ্যই এই টাইমে কিন্তু আপনারা জলসেচটা দিয়ে রাখবেন। জলসেচটা দিয়ে রাখলে ফলগুলো কিন্তু একদম পরিপক্ক হবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয় নম্বরে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই টাইমে এই ফলের গায়ে এই যে এরকম, এটা তো পুরুষমুচি, এগুলো অলরেডি নষ্ট হয়ে যায়। তারপরেও কি হয় যে এই যে প্রচণ্ড কুয়াশায় আপনাদের কিন্তু এই টাইমে ফলে হালকা একটু দাগ হবে, মানে ফাঙ্গাসের অ্যাটাক হবে, ঠিক আছে? এই দেখুন ওপরেও ধরেছে। হ্যাঁ, তো হালকা একটু দাগ হবে। তো সেই কারণেই বলছি এই টাইমে আপনারা অবশ্যই ফাঙ্গিসাইড, যে কোনো টাইপের ফাঙ্গিসাইড আপনারা কিন্তু স্প্রে করতে ভুলবেন না, ঠিক আছে বন্ধুরা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় নম্বরের পরিচর্যা ফাঙ্গিসাইড। এই যে গাছগুলোতে হালকা এই যে হলুদ বর্ণর যে একটা ভাব আসে, তো আমার বাগানে অটোমেটিক আপনারা দেখুন সেরকম কোনো লক্ষণ নেই, তবুও আমি বলছি এই যে হলুদ টাইপের, এই যে দেখুন, হ্যাঁ, এটা কিন্তু ফাঙ্গাস। এই প্রচণ্ড কুয়াশায় কিন্তু আপনাদের একটু ফাঙ্গাসের উৎপাত হবে। তো সেই কারণে বলছি এই টাইমে আপনারা অবশ্যই একবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন, ঠিক আছে? এই যে দেখুন পর্যাপ্ত কাঁঠাল আসতে শুরু করেছে। তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বরের পরিচর্যা। তো ফ্রেন্ডস, তারপরে যে পরিচর্যার কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে এই টাইমে আপনারা অবশ্যই একবার কিন্তু কীটনাশক স্প্রে করবেন। হ্যাঁ,
অনেকের পাতা ওপরের দিকে এই যে একটু কুকরানো কুকরানো ভাব আসে, বা কিছু দেখবেন যে লেদা পোকায় কিন্তু কিছু পাতা আপনাদের খেয়ে নেবে। হ্যাঁ, তো হালকা, আর এই টাইমে তো ঠান্ডার টাইমে একটু কুয়াশা বা প্রচণ্ড ঠান্ডার জন্য বিভিন্ন মাকড় টাকড়গুলো উৎপাত করে। হ্যাঁ, তারপরে জাপ পোকা হেডা বেডা উৎপাত করে। তো সেই জন্য আপনারা হালকা কিন্তু একটু কীটনাশকও ব্যবহার করবেন। তো ফ্রেন্ডস, মেন বিষয় হচ্ছে যে 12 মাসি কাঁঠালে কিন্তু সেরকম কোনো পরিচর্যা নেই, ঠিক আছে। আর জাস্ট জমির ভেতরটা এরকম একটু ঘাস মারা তেল দিয়ে আপনারা পরিষ্কার রাখবেন। তো মোটামুটি এই কয়েকটা দিক খেয়াল রাখলেই আপনাদের কিন্তু এই কাঁঠাল নিয়ে আর কোনো পরিচর্যার কোনো সমস্যা থাকবে না আমি মনে করি, ঠিক আছে। তো ভিডিওটি লম্বা করব না, আপনারা যারা আমার চ্যানেল দেখেন সবাই জানেন যে আমি বেশি কথা পছন্দ করি না, মোটামুটি যেটা ঘটনা সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। থ্যাংক ইউ। এই যে দেখুন ফ্রেন্ডস, একদম কথা শোন না, এই আবার এদিকে চোখ পিটিস পিটিস করছে, দেখুন দেখুন চোখ পিটিস পিটিস করছে, এই যে ভালো করে দেখুন, এই যে একদম কথা শোনে না। হ্যাঁ, শুধু পেয়ারা খাবে আর হচ্ছে আমার কুল খাবে। হ্যাঁ, এরা এই যে দেখুন কি কাছে চলে এসছে, দেখুন একদম কথা শোনে না। উড়বি উড়বি না, এই যে উড়ার কোনো নাম গন্ধ নেই, দেখছেন বন্ধুরা, উড়ার কোনো নাম